গরমের ছুটি পড়ে গেছে বা পড়তে চলেছে। গরমের ছুটিতে আমরা নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ের পরে সম্ভবত সব থেকে বেশি যে জায়গাটায় যাই সেটা হচ্ছে সিকিম। সিকিমের ল্যান্ডিং পয়েন্ট আমাদের অনেকের কাছেই গ্যাংটক। গ্যাংটকের ল্যান্ডিং পয়েন্ট এমজি মার্গ। এমজি মার্গ হচ্ছে গ্যাংটকের বুকে একটা অসম্ভব সুন্দর সাজানো গোছানো রাস্তা, দুদিকে ভরপুর দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন তুমুলভাবে, নো স্মোকিং জোন, গাড়ি ঘোড়া চলে না, আড্ডা মারার পক্ষে, বসার পক্ষে, ঘোরার পক্ষে চমৎকার জায়গা। সমস্যা একটাই, প্রচুর খাবার অপশন, সকাল দুপুর বিকেল, মোমো, পর্ক, থুপ্পা, ক্যাফে, কোনটা খাবো? এই এপিসোডে আমরা ঘুরে দেখবো গ্যাংটকের খাবার জায়গা, সকালে কি, দুপুরে কি, বিকেলে কি, রাতে কি, এবং সেটাকে ধরে ধরে গরমের ছুটিতে যাতে আপনারা প্ল্যান করতে পারেন। চলুন সিকিম গ্যাংটক ঘুরে দেখা যায়। ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটকে আপনারা যদি আসেন, আই উড সাজেস্ট অনলি ওয়ান প্লেস। গ্যাংটক জায়গাটা হচ্ছে না এত খাবারের জায়গা, মানে এমজি রোড, এমজি মার্গ যে জায়গাটা আছে, এক্সট্রিমলি কনফিউজিং। কিন্তু যদি ব্রেকফাস্টে আসেন, দ্য প্লেস ইজ বেকার্স ক্যাফে। ঠিক এমজি মার্গে এলেই ডান দিকে দোতলায় উঠে, অসম্ভব সুন্দর ইন্টেরিয়ার, সিরিয়াসলি গুড, টোটালি ইনস্টাগ্রামেবল। যেখানে দাঁড়াবেন সেখানে টাক করে একটা ফ্রেম উঠে যাবে। আপনারাও একটু আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে, সাবস্ক্রাইবটা টুক করে নিন। সিকিমে প্রথমবার আসছি। দ্য পয়েন্ট ইজ, আমরা এখানে কি খাচ্ছি? আমরা এখানে যেটা খাচ্ছি সেটা হচ্ছে জিনসেং টনিক। তার মধ্যে কি আছে? জিনসেং, আদা কুচি এবং মধু দিয়ে একটা সুন্দর কনককশন বানানো হয়েছে এই বস্তুটা। কফি সারাদিনে অনেকবার খাই আমি, ফলে সেটাই যাচ্ছি না। তার সঙ্গে যেটা নিয়েছি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। It's called egg ham bacon sausage and all day breakfast at Baker's Cafe. প্রচুর জিনিসপত্র আছে, তার মধ্যে টোস্ট আছে এবং সমস্তটা হোমমেড বেকারি বাই বেকারি বাই দ্য ওয়ে। তার মধ্যে বাটার টোস্ট আছে, তার মধ্যে একটা সানি সাইড আপ আছে, যেটাকে আমরা বাঙালিরা গোদা বাংলার ডিমের পোচ বলে থাকি। এগ হলো বেকন হ্যাম সসেজ, অবভিয়াসলি পর্ক, জিজ্ঞেস করবেন না। খানিকটা বেক বিনস, পোটাটো ফ্রাইজ, অ্যান্ড it's an extremely sunny morning in Gangtok. Welcome to Food Care City. সিকিমিজ ফুড হ্যাবিট আমি যদি বলি, আমাদের ধারণা সিকিমিজ খাবার মানেই খালি মোমো আর থুপ্পা। গল্পটা ঠিক সেরকম নয়। গল্পটা হচ্ছে এখানে তিনটি খাবারের ট্রাইব বা স্টাইল এসে মিলে গেছে, সিকিমিজ, নেপালিজ এবং লেপচা। তাদের এক একজনের বিভিন্ন রকম খাবার, আমরা সেগুলো পরে আসছি। শীতের জায়গা, ন্যাচারালি ব্রথ স্টাইল খাবার বেশি, ন্যাচারালি ফার্মেন্টেড খাবার বেশি, তো সেগুলোর আমরা স্পেশালাইজ জায়গায় যাব। ব্রেকফাস্টের জন্য কিন্তু বেকার্স ক্যাফে ইজ আ ডেফিনিট সলিউশন। খাবারের দাম মোটামুটি রিজনেবল। এই যে আপনারা ক্যারামেল কফিটা খাচ্ছি, যে কোনো কফি ইন দ্যাট ম্যাটার, বা জিঞ্জার হানি, ইটস অ্যারাউন্ড 150 টাকা, 150, 160। আর এই যে বিশাল প্ল্যাটারটা দেখলেন, দুজনের জন্য মোটামুটি নেমে যাবে 460। রিজনেবল প্রাইস, এমজি মার্গের ওপর একটা পিওর গর্জাস ইনস্টাগ্রামেবল দোকান, সুন্দর ভিউ, অসাধারণ খাবার। দ্যাটস বেকার্স ক্যাফে ফর ইউ। যতটা হাইপ ছিল, জাস্টিফাইড। ফার্স্ট স্টপ। यहाँ पे ना हमेशा ऐसा ही होता है, बहुत भीड़ होता है। जब विंटर होता है ना तब बहुत आते हैं टूरिस्ट लोग, क्योंकि यहाँ पे अभी स्नोफॉल वगैरह भी होता है ना। लास्ट मंथ जब नवंबर, दिसंबर, जनवरी, फरवरी हो रहा था ना, उस टाइम बहुत भीड़ था। वहाँ पे आप स्टेयर्स पे भी आदमी लोग बहुत थे, चलने के लिए जगह भी नहीं था, बहुत सारा, मतलब उस टाइम मैक्सिमम टूरिस्ट लोग थे। ऑब्वियसली मोमो ढूंढते पहले तो, मोमो हो गया, फिर आपका फाले हो गया, फिर थुक्पा हो गया, और ये आपका हमारा थाकाली भी है, नेपाली थाकाली हो गया, लाफिंग वगैरह भी हो गया। तो लोग सब यही ढूंढते हैं बेस्ट। দার্জিলিংয়ের মোমোর নাম যদি করা হয়, আপনাদের মাথায় প্রথম কোন নাম আসে?
কুঙ্গা নিশ্চয়ই ফুটকায় দেখেছেন। কিন্তু যদি গ্যাংটকে এই সেম জিনিসের নাম করা হয়, সিকিমিজ খাবার কোথায় খাবো, মোমো কোথায় খাবো, একটাই জায়গার নাম মাথায় আছে, টেস্ট অফ টিবেট। এখানে আমরা খাচ্ছি চিলি মোমো, চিকেন, পর্ক, বিফ সব অপশান আছে। আমি চিলি পর্ক মোমো নিয়েছি। জায়গাটা দেখে মনে হচ্ছে না সন্ধ্যেবেলা একটা আলাদাই মাহল থাকবে। ঠান্ডা মাথায় বিয়ারটা শেষ করি, এরপরে লাঞ্চে যাই। দেখা হচ্ছে টেস্ট অফ টিবেটে সন্ধ্যেবেলা। देउलाई संसार दिनु नै भए तिमी मुस्कुराउँदा मन मेरो चालिनु पर्ने कसरी भेट गरौँ तिमीलाई माया छ भने तिमी हाँसिदिनु भए मेरो छेउमा आउँदै बसिरहने छु सधैँ तिम्रो प्रतीक्षामा माया গ্যাংটকে কোথায় খাওয়া যায় সেটা যখন আমরা প্রথম এআইকে মানে চ্যাট জিপিটিতে বা গুগলে খোঁজ করেছিলাম, কয়েকটা জায়গার নাম খুব আগে এসেছিল। ন্যাচারালি তার মধ্যে একটা হচ্ছে টেস্ট অফ টিবেট, সন্ধ্যেবেলা যাব। একটা জায়গার নাম এসেছিল, সেটা হচ্ছে নিমথো। নিমথো হচ্ছে কি ওই নেওয়ারি থালি যেটাকে বলে, তার মধ্যে বেশ গুন্ডরুক থাকে, তার মধ্যে কিমোনো থাকে। গুন্ডরুক হচ্ছে এক ধরনের ড্রাইড শাক, কিমোনো হচ্ছে একটা ড্রাইড সয়াবিন, সেই সব থাকে এবং সব দিয়ে একটা থালি বানানো হয়। সেটা চিকেন, মাটন যা খুশি দিয়ে হতে পারে। সমস্যাটা হলো আমরা যখন গ্যাংটক এলাম দেখলাম নিমথো রিনোভেশনের জন্য বন্ধ। নেক্সট যে নামটা এলো সেটা হচ্ছে হোটেল স্নো লায়ন, মানে সরি, রেস্টুরেন্টটার নাম স্নো লায়ন, হোটেলটার নাম হোটেল টিবেট। লোকেশন হচ্ছে গ্যাংটক ফায়ার স্টেশনের ঠিক উল্টো দিকের বাড়ি, মানে এমজি রোড থেকে 2 মিনিট, লিটারালি 2 মিনিট। সেখানে রেস্টুরেন্ট, প্রচুর লোকাল লোক রাখা। একটা কথা গোড়াতেই বলে রাখি, খাবারের পরিমাণ এখানে অত্যন্ত বেশি, মানে অত্যন্তই বেশি। একটু বুঝে শুনে অর্ডার দেবেন। আমরা 3 রকম ডিশের অর্ডার দিয়েছি, তার মধ্যে স্যুপটা এসছে। আই উড সাজেস্ট আপনারা যখন থিনথুকটা খাবেন, যদি আমার মতো স্পাইসি খাবার পছন্দ করেন, একটু গোলমরিচ দিয়ে দেবেন, ক্রাশড পেপার গোলমরিচ দিয়ে। খানিকটা ব্ল্যান্ড স্বাদ, মাংসের স্বাদ প্রচণ্ডভাবে আছে। ভেরি হেভি উইথ মিট স্টক, মানে চর্বি, মিট সমস্ত কিছুর ফ্লেভারটা আছে। ভেরি গুড। যদি একটা নেন, একজনকে বাকি লাঞ্চ বা ডিনার করতে হবে না। দুজন যদি আসেন, একটা নিয়ে খুব সেফলি শেয়ার করতে পারেন, বাকি ডিশগুলো এরপরে খাওয়া শেষ করি। থিনথুক মনে আছে সান্দাকফুতে খেয়েছিলাম, চ্যাপটা নুডল হাতে বানানো। সান্দাকফুর এপিসোডটা দেখেছেন তো? সেই থিনথুকই এখানে এসছে অনেক হেভি রূপে, প্রচুর মাংস, প্রচুর স্যুপ। খেয়ে দেখি। আগেন চেতসে আর থিনথুক দুটিরই স্বাদ অনেকটা একরকম। একটা হচ্ছে নুডল স্যুপ, আর একখানা হচ্ছে টিপিক্যাল যেটাকে আমরা বলি গ্রেভি নুডল, টেকনিক্যালি ক্যান্টনিজ নুডল উইথ আ ফ্ল্যাট হ্যান্ডমেড নুডলস। একটু ক্রাশড পেপার দিলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। নুডল ধরাটা চাপের, কাঁটা আর চামচ দুটোই লাগবে। সাইবি মানুষ, কিছু করার নেই। চ্যাট জিপিটি বা গুগল সেখানে একটা জিনিস দেখিয়েছিল, একটা জিনিসের নাম, সেটা হচ্ছে গিয়োজা। গিয়োজা নামটা দিয়ে দিচ্ছি নিচে। বেসিক্যালি ইটস আ সিকিমিজ অ্যান্ড ভুটানিজ বা সিকিমিজ ভার্সন অফ চিমনি স্যুপ। মানে 24 ঘন্টা আগে অর্ডার দিতে হয় এবং মানে 4 জন নাকি সেফলি খেতে পারে। ন্যাচারালি আমি আছি, আমার সঙ্গে একজন আছে, আমরা খেতে পারবো না। অর্ডার দিইনি, খাবার নষ্ট করা উচিত না। বাকি আমরা যেটা দিয়েছি এটাকে বলছেন ওরা চেতসে। চেতসে ইজ আ ভুটানিজড ক্যান্টনিজ নুডল, বা যেটাকে চলতি ভাষায় আমরা গ্রেভি নুডল বলে থাকি। কিন্তু নুডলটা হ্যান্ডমেড, একটু পাতলা, প্রচুর মাংস দিয়ে চ্যাপটা ভুটানিজ ক্যান্টনিজ নুডল বা গ্রেভি নুডল। তার সঙ্গে অবভিয়াসলি নিচে চিলি পর্ক, আমার অত্যন্ত পছন্দের ডিশ। চিলি পর্ক বেশ ভালো, ঝাল আমার হিসাবে একটু কম, আপনাদের মডারেট লাগতে পারে। যারা খুব ঝাল খান, পরের বার এলে একটু আগে বলে দেবেন। খাবারের কিন্তু আবার বলছি পরিমাণ প্রচণ্ড বেশি। পর্কের ফ্যাট টু মিট রেশিও মোটামুটি ধরে নিন আপনি 60-40 বা 50-50, মানে ডিসেন্ট। বেশ কিছু পিস আছে মিট, বেশ কিছু পিস আছে খানিকটা বেশি ফ্যাট, সব মিলিয়ে মিশিয়ে চমৎকার এক্সপিরিয়েন্স। রেস্টুরেন্ট স্নো লায়ন হোটেল টিবেট ডেফিনেটলি রেকমেন্ডেড। লাঞ্চের পক্ষে বা ডিনারের পক্ষে খাসা জায়গা, মেন রোডের ওপরেই। একটা কথা বলে রাখা হলো, গিয়ে কিন্তু ট্যাক্স ফ্রি, মনের আনন্দে খেতে পারবেন। খাবার দাবার প্রচুর মাপ, প্রচুর, লিটারেলি প্রচুর। ট্রাস্ট মি অ্যান্ড বি ভেরি কেয়ারফুল। আপনারা তো গ্যাংটকে অনেকবার এসেছেন, আই এম শিওর। কোথায় কোথায় আর যাওয়া যেত, এবারে একদিন আছি, কোথায় আর যাওয়া যায়, ডিটেলে কি খাওয়া যায়, সেটা একটু বরঞ্চ কমেন্ট সেকশনে জানান।
একটা ঝগড়া চলে না, চায়ে চিনি খাবো কি না, চায়ে কতটা চিনি খাবো। গ্যাংটকে একটা বস্তু পাওয়া যায়, তাকে বলে টিবেটান সল্টেড টি বা টিবেটান বাটার টি। মানে বস্তুটা কি, অন্য নামটা হচ্ছে পোচা, তিব্বতি চা। একটা চায়ের কড়া লিকার বানিয়ে মাখন দিয়ে চার্ন করা হয় এবং এইরকম একটা প্রচুর দুধওয়ালা চায়ের মতো টেস্ট হয়। লোকাল ক্যাফে নিমফোর একটা বাড়ি আগে বিকেলবেলা চায়ের বদলে চেখে দেখতে পারেন। এই বিরাট বড় কাপটার দাম হচ্ছে 100 টাকা। খেতে অনেকটা স্যুপের মতো, খানিকটা চায়ে নুন মেশালে যা হয়, ভালো খারাপ বলা যাবে না। অ্যাকোয়ার টেস্ট অন্যরকম, ডেফিনেটলি একবার ট্রাই করা যায়। লোকাল ক্যাফে গ্যাংটক, এমজি মার্গে একটু এগিয়ে, নিমথোর ঠিক আগে। কচামো চিনি খান চায়, সন্ধে নামতে চললো। চিয়ার্স। আমার কোনো এক বন্ধু আমায় শিখিয়েছিল চিয়ার্স করে এই আপনাদের সঙ্গে যেটা করলাম, ঠেকাং করে ঠেকাতে হয়। না হলে কি হয়, ঠেকাতে হয়, চোখে চোখ রেখে তাকাতে হয়, যেমন আমি আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনাদের সাবস্ক্রাইব করতে হয়, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তারপরে চুমুক দিয়ে খেতে হয়, যেরকম খেলাম। না হলে কি হয়, ইটস 7 years অফ ব্যাড ইয়ে। এই বয়সে আমি ওই রিস্কটা নিতে পারলাম না। যেটা পারলাম সেটা হচ্ছে বাজে গারোয়ানি ইয়ার্কিটা করতে। এই মুহূর্তে বসেছি টেস্ট অফ টিবেট। গ্যাংটকে আপনারা যারা আগে এসছেন, এমজি মার্গের শেষ প্রান্তে সম্ভবত সব থেকে হাইট এবং ভালো দুপুরে খেয়ে দেখেছি দোকান হচ্ছে টেস্ট অফ টিবেট। টেস্ট অফ টিবেটে টিপিক্যাল এখানকার ডিশ পাওয়া যায়, মানে বিফ পর্ক সব একসঙ্গে পাওয়া যায়, চিকেন মাটন অবভিয়াসলি। বিয়ারের দাম যথেষ্ট সস্তা। আমরা খাচ্ছি ডেনজং, 190 টাকা। এই মোমোটা নিয়েছি, পর্ক মোমো স্টিমড, 8 পিস পর্ক মোমো ইজ 170 রুপিস। মোমোটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। পাতলা কেসিং, চমৎকার একখানা ঝাল আছে এবং মোমোর সঙ্গে এই যে জিনিসটা খাচ্ছি, এটার নাম হচ্ছে শেফালে। পরিচয় শেফালি নয়, শেফালি বলে আমি কারুকে চিনি না, শেফালি ছায়া ছাড়া, সেটা অন্য প্রশ্ন। বস্তুটার নাম শেফালে, মানে একটা ধরুন টিবেটান ফ্ল্যাট ব্রেড, যেটাকে সুন্দর পিঠের মতো ভেতরে মাংস পোড়া হয়, 5টা সুন্দর টাক টাক করে মুড়ে দেওয়া হয়, হেভি দেখতে হয়। ঠিক হাফ মুন শেপড 2 পিস মাংস ঠাসা পর্ক শেফালে, অবভিয়াসলি ডিপ ফ্রাইড হয়। এই জিনিসটা টেস্ট অফ টিবেটের দাম হচ্ছে 270 রুপিস। দামটা হালকা বেশি, টেস্টটা অসম্ভব সুন্দর। মোমো, শেফালে, তার সঙ্গে বিয়ার। গুড ইভিনিং এমজি মার্গ গ্যাংটক, টেস্ট অফ টিবেট। লাইফ ইজ অ্যাকচুয়ালি গুড। কয়েকটা জিনিস জানেন, গ্যাংটকে এসে রিয়েলাইজ করলাম। আমি সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছি। এক, খাবারের দাম মোটামুটি সস্তা, ঠিকঠাক, টুরিস্ট প্লেস হিসাবে কিন্তু বেশি নয়। 2, শহরটা অসম্ভব পরিষ্কার। এমজি রোড পুরো রাস্তাটায় আপনি কোথাও দেখবেন না ইটস আ নো স্পিটিং নো স্মোকিং জোন। একটা রাস্তা নো স্মোকিং নো স্পিটিং করলে যথেষ্ট পরিমাণে ফাইন আছে। আমাদের যে ছেলেটি কেস খেয়েছে, নন রিইম্বার্সেবল কেস। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে আমরা কি কলকাতায় এটুকু করতে পারি না? যতক্ষণ না সরকার থেকে বাম্বু দিচ্ছে, যতক্ষণ না এটা করছে, নিজেরা একটু বন্ধ করতে পারি না? এমজি রোডটা ঘুরে দেখুন না, জায়গাটা সিরিয়াসলি এরকমই হওয়া উচিত টুরিস্ট প্লেস। গ্যাংটকে 5 বার বেস্ট এখানকার থুকপা লাগে আমাদের। একটা টিবেটান কিচেন আছে একটা, ওইখানে আমরা খেয়েছিলাম, তো থুকপাটা খুব ভালো লেগেছিল। আমি কলকাতা থেকে এসেছি, বেহালা থেকে। আর আমার গ্যাংটক শহরটা খুব ভালো লাগে, খুব ভাইব্রেন্ট, ক্লিন, একদম পরিষ্কার একদম। আর এখানকার ফুড আর টু টেস্টি। আপনারা সবাই আসুন, দেখে যান গ্যাংটকটা কতটা ভালো। আপনারা ভেকেশন করতে এখানেই আসুন, আপনাদের খুব ভালো লাগবে। এখান থেকে আপনারা সাইট সিইংয়ে যান, অনেকগুলো পয়েন্ট আছে, বাট সিকিম ইজ দ্য মোস্ট গুড প্লেস। থ্যাংক ইউ। গ্যাংটকে অনেক বছর পর এলাম জানেন, মানে যখন আগে এসেছিলাম তখন বিয়ে শাদী হয়নি, মানে বহু বছর আগে। যেটা দেখলাম, শহরটা না উন্নত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এবং নোংরা করার অনেকটা দায়িত্ব আমরা যারা বাইরের থেকে ট্যুরিস্টরা এসেছি আমরা নিয়ে নিয়েছি। পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ, খাবার দাবারের দাম মডারেটলি ডিসেন্ট, ব্যবহার ভালো, অ্যান্ড ইটস আ ট্যুরিস্ট ফ্রেন্ডলি শহর আই শুড সে। এটাকে অন্য কীভাবে করবো আমি জানি না। খাবার দাবার তো বললামই, আমরা ব্রেকফাস্ট খেয়েছি, আমরা লাঞ্চ করেছি, আমরা সঙ্গে একটা টিবেটান চা খেয়েছি,
এমনকি টেস্ট অফ টিবেটে এসে আমরা রাত্রের ডিনার সারছি, একটু আর্লি ডিনার, তাড়াতাড়ি খাচ্ছি, ফিরতে হবে, ট্যাক্সি ধরবো, হোটেলের দিকে যাব, হোটেল হেরিটেজ ইন বাই বাইজুস। কালকে কিন্তু সকাল সকাল উঠে আমাদের যেতে হবে নর্থের দিকে। আপাতত আমাদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া শেষ করা, অন্য কিছু যদি পেটে পোষায় তাহলে অর্ডার দেবো, অবভিয়াসলি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপনাদের কাজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, লাইক করা, শেয়ার করা। গ্যাংটকে আমরা কোথায় কোথায় পরের বার খাবো, রাদার খাবো তো বটেই, কোথায় কোথায় দেখাবো, কি কি মিস করলাম সেগুলো আমাদেরকে জানানো, কমেন্ট সেকশনে জানান। চেনাশোনা জায়গা, দুটি বাচ্চা প্রচুর হল্লা করছে। যাই, যাবার আগে বলতে ভুলে গেছিলাম, বলে যাই, টেস্ট অফ টিবেট এমজি মার্গ গ্যাংটক ফ্রিতে একটা কঠিন র্যাডিশ চাটনি দেয়, মানে মূলোর চাটনি, লঙ্কা ফঙ্কা দিয়ে পুরো হালকা করে ফার্স্ট কিস।